হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মাম্মা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আপনাদের সবার কাছে দুঃখিত, কালকে আমি ব্লগ আপলোড দিতে পারিনি। আসলে মাহিরাকে নিয়ে একটু বাহিরে গিয়েছি, আর এখানে এখন দিন বড় হয়ে গেছে, রাত্র ছোট হয়ে গেছে। আসলে সময়টাকে ম্যানেজ করে নিতে একটু সময় লাগতেছে আমার। তো যাই হোক, এটা ছিল গত পরশুর ভিডিও। তো যেটা কালকে দেওয়ার কথা ছিল সেটা আজকে আপলোড করা হবে আপনাদের জন্য। সকাল সকাল আমরা ডিম পোস্ট আর রং চা খাবো, এটাই হচ্ছে আজকে সকালে আমাদের নাস্তা। তারপরে দুপুরে রান্নাতে চলে যাব। তো কি রান্না করব প্রতিদিনই একটা টেনশন থাকে। তো এখন একটু বাজার টাজার করে ঘরে নিয়ে রেখেছি। তো হচ্ছে যে এখন আর কি রাত্রে আমি নামাই রাখি, এটা আমি আগেও করতাম যেহেতু বরফটা ছেড়ে যায়। আর বাজার ঘরে থাকলে কি হয়, কাজ করতে সুবিধা হয় মহিলাদের, ছটপট একটা কিছু নামিয়ে কিছু করে ফেলা যায়। তো আমাদের এখানে হঠাৎ করে প্রচুর ঠান্ডা পড়তেছে। তো আমার হাজবেন্ড আমাকে নিয়ে হাসতেছিল, আমি এখানে কাজ করতেছিলাম, যে তোমাকে না খেতা পাগলির মতো লাগে। তো এটা বলার কারণ হচ্ছিল আমি যে গায়ে চাদরটা দেই ওই চাদরটার জন্য। আসলে মনে করেছিলাম যে শীত চলে গিয়েছে, এই জন্য আমি আমার সোয়েটারগুলোকে মানে ওয়াশিং মেশিনে দিয়ে শুকিয়ে মানে দোকান থেকে এনে মানে উঠায় রাখছি। তো এর জন্য হচ্ছে যে আমি এখন নামাতে চাচ্ছি না। শীত আসেই মাত্র আর 1 মাস, এই ঠেলতে মেলতে চলে যাবে, এর জন্য আর এখন নামাবো, ময়লা করব। অলরেডি আমার একটা জ্যাকেট আছে, তো জ্যাকেট পরে তো আর কাজ করা যায় না। তো এই জন্য আর কি নতুন করে আর আমি এখন সোয়েটার নামাচ্ছি না, এই জন্য আমার হাজব্যান্ড হাসতেছে। তো যাই হোক, এখানে দুপুরে রান্না করব, এর জন্য আজকে একটু বেশি করে রান্না করে রাখবো কালকের জন্য। কালকে ভাই আসবে, তো এর জন্য ভাই হচ্ছে যে আমাদের যেই ভাইয়ার বাসায় আমরা থাকি ওই ভাইয়াটা আসবে। তো ওনার জন্য একটু স্পেশালি কিছু করব কালকে। তো এর জন্য আর কি সময় করে আজকে টুকটাক রান্না, যেটা হচ্ছে যে বাসি খেতে ভালোই লাগবে এরকম মানে গুঁড়া মাছটা রান্না করে রাখবো। কালকে আবার এটার মানে প্রসেসিং করে বাকিটা ঠিক করে নিব। তো যাই হোক, এখানে হচ্ছে করলা নিয়ে নিছি। মাহিরার বাবার করলা অনেক পছন্দ। ওই দিন 9 টাকার লাউ খেয়ে সে বলতেছে, তুমি 9 টাকার লাউ না এনে যদি করলা আনতা তাহলে মানে আরও 3 দিন খেতে পারতাম। 9 টাকার লাউটা তো যে 1 বেলা বা 2 বেলা খেয়েছি আমরা। তা যাই হোক, এখানে করলাও নিয়ে আসছিলাম, 2টা করলা একদিন রান্না করেছিলাম। মোটামুটি আমাদের 2 বেলা মাহিরার পাপা ভালো খেয়েছে, আমরাও খেয়েছি সবাই। তো আজকেও আর 2টা বাকি ছিল, সেই 2টা নিব। তো এটার সাথে একটু আলুটা বেশি করে মিক্স করে নিব। মাহিরা বাবা বলে আলুটা বেশি দিও, তাহলে মানে খেতেও ভালো লাগে আর মোটামুটি ভাত খাওয়া যায়, বরকত হবে। আসলে মাংস তো কত ভালো লাগে বলেন, বিদেশের বাড়িতে মানে দেশি খাবার বেশি একটু মিস করি। সব সময় তো মাংস খেতে ভালো লাগে না, মনে হয় যে মানে কি মানে এগুলো হচ্ছে স্বর্ণের দাম। মানে আপনি সবজি খাবেন, মনে করবেন যে আপনি অনেক ধনী। আর এরকম রেগুলার যদি আমরা সবজি খাই তাহলে তো হয়েছি। আমার হাজব্যান্ড আমাকে নিয়ে বলতে, তাইলে হয়েছে, তোমার আর কিছু করা লাগবে না, টাকা জমা গেল। তো যে এই জন্য আর কি আলু নিয়ে করছে। তারপরেও আমি আসার পরে উনি অনেকটা মানে বেশি মানে খরচ হয়ে যায়। তার কারণ হচ্ছে সবজি টবজি আমি খেতে পারি না। তো এই মেশিনটা গতকাল নিয়ে আসছে উনি কিনে। তো আমি ট্রাই করতেছিলাম যে এটা কেমন, আর দেখলাম যে খুব সুন্দর চিরিচিরি হয়। তো যেহেতু আমি করলার সাথে দিব, আমার এতটা দরকার নেই, আমি একটু মোটা মোটা করে কাটবো, এর জন্য আর আমি করিনি। তো এখানে করলাটা কেটে নিই, দেখলাম যে খুব সুন্দর হয়। তখন মাথায় আসলো যে আমি আসলে একটা জিনিস তৈরি করবো ডেজার্টের। তো আমি আসলে করতে পারতেছিলাম না, আমি পেনাইতেছিলাম যে এটা একটু দরকার ছিল এরকম। আমি তো খোলা বাজারে যাই, অতটা ভালো হয় না। তো আজকে হচ্ছে আইড় মাছ রান্না করবো। আর এই যে দেখেন মাছের অবস্থা, এটি আমাদের দেশ থেকে নাকি আসে। এত মানে কিছু কিছু উপরে ভাসা মাছ থাকবে যে দেখতে মনে হবে যে পিসগুলো অনেক ভালো, আর বাকি সম্পূর্ণ পিসগুলো মানে দেখলে মানে আপনার কান্না চলে আসবে। এই প্যাকেটটা আপনার 8.5 টাকা নিয়েছে, 8.5 ইউরো, সেটা বাংলা টাকা কনভার্ট করলে অনেক টাকা। ঠিক আছে, তো যাই হোক, কী আর করবো, মাছ দেখে কান্না চলে আসছে। তারপর এটা টমেটো দিয়ে একটু আলু দিয়ে রান্না করছি। এখানে করলা ভাজি হয়ে গেল। তারপরে এই তো মাহিরাকে নিয়ে বিকালে ঘোরাঘুরির জন্য বের হয়ে যাই প্রতিদিনই। আর এখানে আছে বলতেই আমাদের মারের পার। আর শনিবার যেহেতু ছিল, অনেক মানুষ ছিল, মানে মানুষের ঢল ছিল অনেক। এখানে এটা রবিবার ছিল, মাহিরার পাপা আজকে হাফ টাইম। তো এই তো মাহিরার পাপা মাহিরাকে নিয়ে ঘোরাফেরা শুরু করে দিছে। আমরাও একটু বের হয়েছিলাম হাঁটার জন্য। আর ওনার সাথে বের হওয়া মানে হচ্ছে যে হাঁটো হাঁটো হাঁটো, প্রচণ্ড হাঁটাইছে। ভাগ্নি বলতেছিল যে মামার সাথে যেদিনই বের হই ওই দিন পা ব্যথা। যাই হোক, পা ব্যথা ব্যথা করতে করতে মাহিরাকে নিয়ে এই ঘুরতে বের হলাম। এই তারপরে একটু সময় টময় কাটিয়ে এই যে আমরা বাসায় চলে যাচ্ছি এখন। এখানে একটা সোফা শপ ছিল, ওইখানেও গিয়েছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।